কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। 500 টাকা লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়ে দিয়েছিল। 1,20,00,000 লোককে তো 1.5 মাসে দিয়ে দিয়েছে। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30-8 অব্দি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35 থেকে 40,000 মহিলারা পেয়েছেন, তারা আমাদের ধন্যবাদ দিচ্ছেন। মোদীজির নামে জয়ধ্বনি হচ্ছে। বাকি যদি প্রয়োজন হয় আরো 2,000, 5,000, 7,000 প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন, নিয়মের মধ্যে পাবেন। সরকারি অর্থনৈতিক স্কিমে প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে। নমস্কার বন্ধুরা, আশা করি ইতিমধ্যে আপনারা শুনেছেন যে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা ফেরত দিতে হবে। তাহলে এই 3,000 টাকা কাদেরকে ফেরত দেওয়া লাগবে এবং কবে নাগাদ ফেরত দিতে হবে? এমনটাও শোনা যাচ্ছে যে আগস্ট মাসের মধ্যেই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা যারা পেয়েছেন তাদেরকে ফেরত দিতে হতে পারে। তো কাদেরকে ফেরত দিতে হবে এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করছি। যদি আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে থাকেন তাহলে আপনাকেও ফেরত দিতে হতে পারে কিনা সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। ভিডিও সম্পূর্ণ দেখুন এবং যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন। আমরা ইতিমধ্যে সবাই জানি যে অন্নপূর্ণা যোজনার যে আবেদন ফর্মটা তার যাচাই চলছে, তার ভেরিফিকেশন চলছে। সরকারিভাবে সমস্ত আবেদনপত্র পুনরায় আবার খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ আপনারা সবাই জানেন, প্রথমে এটা ছিল রিজেক্টেড, পরে এইটাকে আন্ডার ইনকোয়ারিতে নেওয়া হয়েছে, অর্থাৎ ফর্মের স্ট্যাটাস আপনারা সবাই আন্ডার ইনকোয়ারিতে দেখতে পাচ্ছেন। তারপরে ভেরিফিকেশন হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে কোনো অযোগ্য ব্যক্তি যেন ভুল তথ্য দিয়ে অন্নপূর্ণা যোজনার সুবিধা না পান। অর্থাৎ কেউ যদি ভুল তথ্য বা জাল তথ্য দিয়ে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা নিয়ে থাকে, ভেরিফিকেশন করে সেই সমস্ত অযোগ্য ব্যক্তিকে যাতে বাদ দেওয়া যায় এবং যোগ্য ব্যক্তিদের যাতে এই প্রকল্পের আওতায় আনা যায়, সেটাই হচ্ছে এই ভেরিফিকেশন করার মূল উদ্দেশ্য। ভেরিফিকেশন বাড়ি বাড়ি গিয়ে করা হতে পারে, ফোন কল করে কোথাও ভেরিফিকেশন করা হচ্ছে, আবার কোথাও অফিসে ডেকেও ভেরিফিকেশন করা হচ্ছে। তাহলে বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন হোক বা কল করে হোক, সরকারি আধিকারিকরা সরাসরি বাড়ি গিয়ে বা কল করে যে ভেরিফিকেশন করছে সেখানে তোমার সমস্ত ডকুমেন্ট মিলিয়ে দেখছে এবং আবেদন ফর্মে যে তথ্য দিয়েছে সেগুলো দেখছে। তাহলে আবেদনকারীর দেওয়া তথ্য এবং সরকারি ডেটাবেসের সঙ্গে, অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় বা অফলাইনে ফর্ম ফিল আপ করার সময় যেই তথ্য দিয়েছিলে তোমার ডকুমেন্টের সঙ্গে সেই তথ্য মিল আছে কিনা সেগুলোই ভেরিফিকেশন করছে। কেন এই ভেরিফিকেশন? এখানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল, যিনি নারী ও শিশু কল্যাণ মন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি বলেছেন যে প্রকৃত যোগ্যদেরই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো প্রকল্পের সুবিধা যেন শুধুমাত্র সেই সব মানুষদের কাছে পৌঁছায় যাদের সত্যি সত্যি এর প্রয়োজন রয়েছে। ভুয়ো আবেদনকারীদের বাদ দেওয়াই এই প্রক্রিয়ার বা এই ভেরিফিকেশন করার মূল উদ্দেশ্য। তাহলে ভেরিফিকেশনে তোমার কি কি তথ্য মিলিয়ে দেখা হচ্ছে সেগুলো আগে জেনে নাও। আবেদনকারীর আধারের তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট দেখা হচ্ছে, পরিবারের সদস্য কতগুলো আছে, তারা কি ইনকাম করে সেই সমস্ত তথ্য দেখছে, পরিবারের কেউ বা আবেদনকারী নিজে সরকারি চাকরি করেন কিনা, সরকারি পেনশন পান কিনা বা ইনকাম ট্যাক্স দেন কিনা, এই সমস্ত তথ্য কিন্তু সরকারি আধিকারিকরা মিলিয়ে দেখছে যখন ভেরিফিকেশন করছে তখন। তাহলে কারা অযোগ্য হিসাবে বিবেচিত হবেন, মানে কারা এই প্রকল্পের টাকাটা পাবেন না বা পেতে পারেন না, তার যে শর্তগুলো সেখানে বলা আছে, যদি আবেদনকারী নিজে বা তার পরিবারের কোনো সদস্য এই সমস্ত ক্যাটাগরির মধ্যে পড়েন, যেমন সরকারি চাকরি করেন কেউ, বা কেউ সরকারি পেনশন পান বা ইনকাম ট্যাক্স বা আয়কর দেন, মানে আবেদনকারী নিজে বা তার পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে বা সরকারি পেনশন পায় বা ইনকাম ট্যাক্স দেয়, তাহলে কিন্তু সেই আবেদনকারী এই প্রকল্পে আবেদন করতে পারবে না বা করলেও টাকা পাবেন না। তাহলে দেখবেন অনেকে ইনকাম ট্যাক্স ঘরে ইয়েস করেও টাকাটা পেয়ে গেছে, বা অনেকে সরকারি চাকরি করে তার স্ত্রীরা আবেদন করেছে, তারা কিন্তু টাকাটা পেয়েছে। তো ভেরিফিকেশন করার সময় এদেরকে কিন্তু বাদ দেওয়া হবে। তো এটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার অরিজিনাল বা প্রথম নোটিশ, যেটা 19শে মে পাবলিশ হয়েছিল। এই নোটিশে বলা আছে যে কারা এখানে আবেদন করতে পারবে, কারা পারবে না। তো মূল যে নোটিশ সেখানে বয়স বলা ছিল 25 থেকে 60 বছরের মহিলারা আবেদন করতে পারবে, এবং সে যদি পার্মানেন্ট গভর্নমেন্ট জব করে, রেগুলার স্যালারি বা পেনশন পায়, তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে না। এর সঙ্গে বলা আছে সেই মহিলা ইনকাম ট্যাক্স দিলেও কিন্তু আবেদন করতে পারবে না। তাহলে তারা যারা অর্থাৎ আবেদনকারীরা যদি এই ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে কিন্তু সে টাকা পাবেন না। আর বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে না হয়, 25-এর কম হয় বা 60-এর বেশি হয়, তাহলে আবেদন করতে পারবেন না। তাহলে এরা যদি টাকা পেয়ে থাকে তাদের কিন্তু টাকা ফেরত দিতে হতে পারে। দেখো, এখানে একটা নিয়ম হতে পারে যে আশা কর্মী ও অঙ্গনারী কর্মী এরা কিন্তু অনেকে আবেদন করে 3,000 টাকা পেয়েছেন, ঠিক আছে, তাহলে তাদের টাকা ফেরত দিতে হতে পারে কিনা। নতুন প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী আশা কর্মী এবং অঙ্গনারী কর্মীরা এই প্রকল্পের জন্য অযোগ্য। যেমনটা কি বললাম, একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এ 8ই জুলাই যে মিটিং হয়েছিল, সেই মিটিং এ দেখুন এই যে নোটিশ, এই মিটিং এ বলা হয়েছিল যে এডিট করার অপশন ইনকোয়ারি অফিসারদের দেওয়া
হয়েছে এবং টাকা কারা পাবে না বা কাদের টাকা বন্ধ রাখা হবে সেটাও এখানে বলা হয়েছে। এখানে দেখুন বলা আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার এবং প্যারা টিচার এদের আবেদন আপাতত বন্ধ রাখা হবে, এদেরকে টাকা দেওয়া হবে না। তাহলে যারা 3,000 টাকা পেয়েছিলেন এই সমস্ত চাকরি করেও তাদের টাকাটাও কিন্তু ফেরত দিতে হতে পারে, ঠিক আছে। এবং এই নোটিশে এটাও বলা ছিল যে যে সমস্ত আবেদনকারী বা তার ফ্যামিলি মেম্বাররা গভর্নমেন্ট জব করে মানে সরকারি কর্মচারী বা সরকারি পেনশন পায় বা ইনকাম ট্যাক্স দেয় তাদের আবেদন পত্রটা বাতিল রাখা হবে। তাহলে বুঝতে পারছেন যে কাদের আবেদন বাতিল রাখা হচ্ছে। তো ইতিমধ্যে জুন বা জুলাই মাসে টাকাটা অনেকে পেয়েছেন, তো এই সমস্ত ক্যাটাগরির মানুষজন যদি টাকা পেয়ে থাকেন তাদের টাকাটা ফেরত দিতে হতে পারে। তাহলে যদি এই অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মীরা এছাড়া যাদের পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দেয় বা এখানে গভর্নমেন্ট জব করে বা পেনশন পায় তারা যদি টাকাটা পেয়ে থাকেন ইতিমধ্যে, তাহলে তাদের টাকাটা কিন্তু ফেরত দিতে হতে পারে, কারণ সরকার নিয়ম করে এদেরকে আপাতত বাতিল করে দিয়েছে। আচ্ছা, ভুল বা ভুয়ো তথ্য প্রমাণিত হলে কি হবে? যদি ভেরিফিকেশন করার সময় দেখা যায় যে আপনি ভুল তথ্য দিয়েছিলেন ফর্মে এবং আপনি টাকাটা পেয়ে গেছেন, তাহলে কি হতে পারে? আবার তদন্ত, অভিযোগ উঠলে বা রেকর্ডে অমিল পেলে প্রশাসন আবার তদন্ত করবে এবং তালিকা থেকে বাতিল। ভুয়ো যদি প্রমাণিত হয় তাহলে সুবিধাভোগীর তালিকা থেকে আপনার নাম বাদ পড়বে, অর্থাৎ বেনিফিশিয়ারি ফাইনাল লিস্ট অন্নপূর্ণা যোজনার সেই লিস্ট থেকে আপনার নামটা বাদ পড়বে এবং টাকা ফেরত দিতে হতে পারে। ইতিমধ্যে যদি আপনি জুন বা জুলাই মাসের 3,000 টাকা পেয়ে থাকেন এবং যে নিয়ম চালু করা হয়েছে সেই নিয়মে যদি আপনি অযোগ্য হন তাহলে আপনাকে টাকাটা ফেরত দিতে হতে পারে। ইচ্ছাকৃতভাবে যদি তথ্য গোপন করলে আইনি বা প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে। মানে কেউ জেনে শুনে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়েছে যাতে 3,000 টাকাটা নিতে পারে, মানে সরকারি সুবিধা মিস ইউজ করে করতে চাইছে, তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা কিন্তু নেওয়া হতে পারে। আচ্ছা, আপনি নিরাপদ মানে সেফ আছেন নাকি ঝুঁকিতে আছেন মানে রিস্কে আছেন মিলিয়ে নেবেন। প্রথমত যারা ঝুঁকিতে থাকতে পারেন, যে পরিবারের সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী আছেন, তাহলে যদি আপনি আবেদন করে থাকেন এবং ইতিমধ্যে টাকা পেয়ে থাকেন তাহলে আপনাকে টাকাটা ফেরত দিতে হতে পারে। আপনার পরিবারে কেউ ইনকাম ট্যাক্স দেন, ইচ্ছাকৃতভাবে আয়ের বা পরিবারের তথ্য গোপন করেছেন যে আপনার পরিবারের আয়টা বেশি কিন্তু এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য আপনি আয়টা কমিয়ে ফর্মে লিখেছেন, মানে মিথ্যে তথ্য দিয়েছেন, তারপরেও আপনি 3,000 টাকা পেয়েছেন, তাহলে কিন্তু আপনাকে কি করতে হতে পারে? টাকাটা ফেরত দিতে হতে পারে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আপনার টাকা সরকার ফেরত নিতে পারে। আচ্ছা, কারা নিরাপদে বা আছেন? যেমন পরিবারের কোনো সরকারি চাকরিজীবী বা আয়কর দাতা নেই, মানে আপনার পরিবারে কেউ গভর্নমেন্ট জবও করে না, কেউ ইনকাম ট্যাক্স দেয় না, তাহলে কোনো আপনার চিন্তা নেই। আচ্ছা, আবেদনের সময় আপনি সমস্ত সঠিক ও সত্য তথ্য দিয়েছেন, তাহলেও কোনো চিন্তা নেই। আচ্ছা, যাচাইয়ের সময় সঠিক নথি দেখাতে সক্ষম হয়েছেন, তাহলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে বলা হয়েছে যে ভোটার লিস্টে অনেকের নাম নেই বা এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপ্লাই না করেও টাকা পেয়েছে, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। তাহলে এই সমস্ত ক্যাটাগরি মানুষদের কোনো প্রকার চিন্তার কারণে আপনার এই সুবিধা চালু থাকবে। অনেকে বলছেন যে যারা মিথ্যে তথ্য দিয়ে আবেদন করেছে তারা টাকা পেয়ে গেল, কিন্তু যারা সত্যি তথ্য দিয়েছে তারা টাকা পায়নি। এক্ষেত্রে মাথায় রাখবেন, যদি কেউ মিথ্যে তথ্য দিয়ে জুন বা জুলাই মাসে টাকাটা পেয়ে থাকে তাহলে সরকার আবার ভেরিফিকেশন করবে এবং সেই সময় সে অযোগ্য প্রমাণিত হবে, তাকে টাকাটা ফেরত দিতে হতে পারে। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে এই প্রকল্পে টাকা নিয়েছে তাহলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এবার আসি যারা সত্যি তথ্য দিয়ে যোগ্য কিন্তু টাকাটা পাননি, তাদের এই সবার আন্ডার ইনকোয়ারিতে আছে, সবার ভেরিফিকেশন হয়েছে এবং তারা কিন্তু টাকাটা পাবেন যদি যোগ্য হন। তাহলে এখানে এই প্রকল্পে টাকা তারাই পাবে যারা অ্যাকচুয়ালি যোগ্য, এবং যারা যোগ্য নয় টাকা পেলেও তাদের টাকাটা ফেরত দিতে হতে পারে। তাহলে এখন নাগরিকদের জন্য কি করণীয়? দেখুন, ভেরিফিকেশনের সময় সরকারি আধিকারিকদের বা স্টাফদের সঠিক নথি দেখাবেন, সমস্ত তথ্য সত্য এবং স্বচ্ছ দেবেন, শুধুমাত্র সরকারি ঘোষণা ও নির্ভরযোগ্য তথ্যের উপরে ভরসা রাখবেন। এখনো পর্যন্ত সরকার অফিসিয়ালি ঘোষণা করেনি যে টাকাটা ফেরত দিতেই হবে এরকম কিছু, বাট মনে করা হচ্ছে টাকাটা ফেরত দিতে হবে, কারণ মুখ্যমন্ত্রী বা অগ্নিমিত্রা পাল মহাশয়া তাদের বক্তব্যটা সাফ সাফ বলা হয়েছে কোনো অযোগ্য ব্যক্তি টাকা নিয়ে বসে থাকতে পারবে না, মানে হজম করতে পারবে না, সাফ সাফ কথা। এবং অনেকে এটাও বলছেন, অনেক ফেসবুক পোস্টে আমরা দেখতে পাচ্ছি যে আগস্ট মাস নাগাদ এই টাকাটা ফেরত দিতে হতে পারে। তবে সরকার এখনই এতটা করা হবে না যে আগস্ট মাসে আপনাকে টাকা ফেরত দিতে হবে, আদৌ এরকম কড়াকড়ি হয়তো হবে না, কারণ ভেরিফিকেশন করতে অনেক সময় লাগবে। তো আগস্ট মাসের মধ্যে ভেরিফিকেশন সম্ভব নয় সবার করে ফেলা, কারণ 30শে আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট এবং ভেরিফিকেশনের লাস্ট ডেট। তো যা হবে
আগস্ট মাসের পরেই হবে। যদি টাকা ফেরত দিতে হয় সেটাও কিন্তু আগস্ট মাসের পরেই হবে, ঠিক আছে? এবার দেখুন কি করবেন না, পরিবারের কোনো সদস্যের আয় বা পেশার তথ্য লুকিয়ে রাখবেন না। আপনার পরিবারে কেউ সরকারি চাকরি করে, কেউ অঙ্গনওয়াড়ি কর্মী, কেউ আশা কর্মী, তাহলে আপনি ভাবছেন যে তাদের মাইনে কম, যদিও মাইনে বাড়িয়ে দিয়েছে, কিন্তু আপনি তার জন্য কেন টাকাটা পাবেন না? বা আপনার পরিবারের কারোর আয়টা বেশি, তাহলে হয়তো আপনি টাকাটা পাবেন না। সেক্ষেত্রে মিথ্যে তথ্য দেবেন না, টাকা পাবেন না তবু মিথ্যে তথ্য দেবেন না। মিথ্যে তথ্য দিলে আবেদন বাতিল হয়ে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু মিথ্যে তথ্য দিলেও যদি এই টাকাটা পান সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আচ্ছা, ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো গুজবে কান দেবেন না। অযথা আতঙ্কিত হবার কোনো প্রয়োজন নেই। সরকার সঠিকভাবে কাজ করছে। মাত্র 2 মাস 2.5 মাস সরকারের বয়স। এক সময় আপনারা 15 বছর একটা সরকারকে আমরা দিয়েছি, সেক্ষেত্রে আমরা তার ফলাফল ভোগ করছি। এই যে বিজেপি সরকার এসেছে, আশা করি উন্নতি করছে, আমরা দেখতে পাচ্ছি, এবং আরো উন্নতি করবে। তাই মনে রাখবেন, অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা কিন্তু কারো অধিকার নয়। এইটা সরকারের পক্ষ থেকে ওমেন এম্পাওয়ারমেন্ট, মানে মহিলাদেরকে একটু স্বনির্ভর করার জন্য ভাতাটা দিচ্ছে। অনেকে এমন ব্যবহার করছে যেন এটা তাদের হকের টাকা, এটা চাকরি করে এই টাকাটা উপার্জন করতে হচ্ছে। এরকমটা মোটেও নয়। যেসব হচ্ছে সেগুলো ঠিক হচ্ছে না। আচ্ছা, নথি যদি সঠিক থাকে তাহলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। অন্নপূর্ণা যোজনার সুবিধা শুধুমাত্র প্রকৃত যোগ্য ব্যক্তিদের জন্য। আপনার দেওয়া তথ্য যদি সঠিক হয়, সমস্ত শর্ত পূরণ করেন, তবে প্রশাসন আপনার পাশেই আছে, আপনি টাকাটা পাবেন। এই ভেরিফিকেশন করা হচ্ছে যাতে যোগ্যরা টাকা পায় এবং অযোগ্যদের যাতে বাতিল করে দেওয়া হয়। সেক্ষেত্রে চিন্তা করবেন না, আপনি যোগ্য হলে টাকাটা পাবেন। এছাড়া আজকাল যে একটা পত্রিকা আছে, আপনারা সবাই হয়তো নাম শুনেছেন, সে আজকাল পত্রিকার থেকে এই একটা পোস্ট পাবলিশ হয়েছিল ফেসবুকে, যেখানে তারা আলাদা করে বলে দিয়েছে যে কাদের ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। বলা আছে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রের যাচাই বর্তমানে চলছে এবং 30শে আগস্ট পর্যন্ত নতুন করে ফর্ম ফিল আপ করা যাবে এবং ভেরিফিকেশন চলবে 30শে আগস্ট পর্যন্ত। আপনি যদি ভুল বা ভুয়ো তথ্য দেন এবং ভুল তথ্য দিয়ে আবেদন করেন, তাহলে আপনি তালিকা থেকে অবশ্যই বাদ পড়বেন, অর্থাৎ টাকা পাওয়ার লিস্ট থেকে বাদ পড়বেন। যদি আপনি অযোগ্য প্রমাণিত হন, তাহলে ইতিমধ্যে পাওয়া 3,000 টাকা ফেরত নেওয়া হতে পারে। যেমনটাকে বললাম যে আপনি যদি ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে 3,000 টাকা পেয়েও থাকেন, তবুও আপনার জন্য সুখবর আছে, আপনাকে টাকাটা ফেরত দিতে হতে পারে। আচ্ছা, বাড়ি বাড়ি গিয়ে নথি ও তথ্য ভেরিফিকেশন করা হচ্ছে। এই ভেরিফিকেশনে অনেকে রিজেক্ট হবেন এবং বেশিরভাগ যোগ্য মানুষজন কিন্তু এখানে অ্যাপ্রুভাল পাবেন, টাকাটা পাবেন। সরকারি রেকর্ডের সঙ্গে আবেদনকারীর তথ্য কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে। আচ্ছা, মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন প্রকৃত যোগ্যদের এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে, তার জন্যই এত কড়া ভেরিফিকেশন। নথি যদি সঠিক থাকে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আপনি সমস্ত প্রকল্পের যে সুবিধা সেটা পাবেন। কেউ আপনাকে এই প্রকল্প থেকে বঞ্চিত করতে পারবে না যদি আপনি যোগ্য হয়ে থাকেন। তাহলে অযথা হয়রানি হবেন না। ভালো করে দেখে নেবেন এই পোস্টে কি বলা আছে। এখানে যা করা হচ্ছে মানুষজনের ভালোর জন্যই করা হচ্ছে, যাতে ভুয়ো আবেদনকারীরা বাতিল হয়ে যায়। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এখনো পর্যন্ত পরিষ্কারভাবে সরকার বলেনি যে আপনাকে এই আগস্ট মাসেই টাকাটা ফেরত দিতে হবে। না, এটা কিন্তু একটা মিথ বা গুজব বলতে পারেন, কারণ ফর্ম ফিল আপের লাস্ট ডেটই হচ্ছে 30শে আগস্ট। তাহলে 30শে আগস্ট যদি ফর্ম ফিল আপের লাস্ট ডেট হয়, ততদিন পর্যন্ত ভেরিফিকেশন চলবে। তারপরে গিয়েই যা হবার হবে, টাকাটা ফেরত দিতে হলেও তারপরে গিয়েই ফেরত দিতে হবে। কাদের ফেরত দিতে হবে সবকিছু বলে দিলাম। যদি ভুল তথ্য দিয়ে টাকা পেয়ে থাকেন, অযোগ্য হয়েও টাকা পেয়ে থাকেন, টাকাটা ফেরত দিতে হবে। সেক্ষেত্রে টাকাটা খরচা করবেন না, রেখে দিন যদি আপনি অযোগ্য হয়ে থাকেন। আচ্ছা, আশা কর্মী, অঙ্গনারী কর্মী, এরা যারা জুন মাসে টাকাটা পেয়ে গেছেন, তাদেরও সম্ভবত ফেরত দিতে হতে পারে। এছাড়া যারা সরকারি চাকরি করে ফ্যামিলিতে, বা আবেদনকারী নিজে, বা সরকারি পেনশন পায় আবেদনকারী বা তার পরিবারের কেউ, বা সে ইনকাম ট্যাক্স দেয়, যেমন ইনকাম ট্যাক্স হচ্ছে বা প্রফেশনাল ট্যাক্স হচ্ছে, বেশি ইনকাম হলে তারা আর মিডল ক্লাস থাকে না, তারা বড়লোক হয়ে যায়। তো সেই সমস্ত পরিবারের মেম্বাররা যদি টাকাটা পেয়ে থাকেন, তাদেরকে কিন্তু ফেরত দিতে হতে পারে, এরকমটা ঘোষণা করা হতে পারে, এরকমটাই আভাস পাওয়া যাচ্ছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আর পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।